যুক্তরাজ্যে অভিবাসন এখন এক অনিশ্চয়তার নাম। রাজনৈতিক চাপে আবারও অভিবাসন আইনে বড়সড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে কিয়ার স্টারমার সরকার। কেয়ার ভিসায় গেল কয়েক বছরে দেশটিতে এসেছেন 1,20,000-এরও বেশি কর্মী। তবে প্রতারণা ও দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক কেয়ার প্রতিষ্ঠান। অনেকে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। 22 তারিখ কিন্তু কাট অফ পয়েন্ট। তো 22 তারিখে আগে যারা আসবে বা যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু আগের আইনেই সেটা চলবে, তারা কিন্তু নিয়ম মতো সেটা চালিয়ে যেতে পারবেন। তাদের যে আগের যে পুরনো আইন, সেই পুরনো আইনে আমরা লিগ্যাল ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডের যে বেনিফিট সেইটা পাবেন। 1 জুলাই যুক্তরাজ্যের পার্লামেন্টে ঘোষিত নতুন নিয়মে দক্ষ কর্মী নিয়োগে বাৎসরিক বেতন বৃদ্ধি এবং স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এ লেভেল থেকে ডিগ্রি সমমানে উত্তীর্ণ সহ বেশ কিছু কড়াকড়ি এনেছে সরকার। ডিগ্রি কোয়ালিফিকেশন এইটাতে একটু ভাববার বিষয়। আর যারা দেশের ভিতরে যারা অবস্থান করছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, তারা আগের আনেই থাকবেন। এইটাই হচ্ছে বর্তমান যে চেঞ্জ আগামী 22 তারিখ থেকে হবে। ব্রিটিশ বাংলাদেশিদের মূল ব্যবসা বলা চলে রেস্তোরাঁ ব্যবসাকে। গেল এক যুগেরও বেশি সময় ধরে কর্মী সংকটে ভুগছে এই শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, স্কিল ওয়ার্কারদের বেতন বৃদ্ধির কারণে সংকটে পড়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রভাব কিছুটা তো অবশ্যই পড়বে। আমাদের বাংলাদেশ অথবা ভারত থেকে যারা স্কিল্ড শেফ আছে তাদের আসার ক্ষেত্রে, আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন অথবা বিভিন্ন ধরনের জব সেক্টরে যারা কাজ করেন, তাদের গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা যাতে এই থ্রেশহোল্ডটা আবার কমিয়ে আনা হয়। আগেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি লিডাররা চাপ দেওয়ার কারণে কিন্তু এটা গভর্নমেন্ট শুনেছে কথা। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাজ্যের 9,06,000 নেট অভিবাসী সরকারকে চাপে ফেলে। কড়াকড়ি আরোপের ফলে 2024-এ তা কমে আসে 4,31,000-এ। নতুন নিয়মে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সীমিত হওয়ায় অভিবাসন আরও কমতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চলতি বছরের লক্ষ্য এ সংখ্যা 2.5 লাখে নামিয়ে আনা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।